বয়স প্রায় ৮০ ছুঁই ছুঁই। এই বয়সে যেখানে মানুষের নাতি নাতনির সঙ্গে নিশ্চিন্তে সময় কাটানোর কথা, সেখানে রাজলক্ষ্মীকে কাটাতে হয় ২-৩ দিন না খেয়ে। মরার উপর খাড়ার ঘা হয়ে শীত যেন আরও দুর্বিষহ করে তুলেছে তার জীবন। রীতিমতো নিজের সাথে নিজেরই এক অসম লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। শীতে আমরা খুব কষ্ট করেই থাকি। আমি কি করবো, গরিব মানুষ, গরমের কাপড় চোপড় নাই, কিছু নাই, এইভাবেই আমরা থাকি। ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার সাতর ইউনিয়নের খরসতি গ্রামের মৃত কাঙাল কর্মকারের স্ত্রী রাজলক্ষ্মী কর্মকার ৪ পুত্র ও ২ কন্যার জননী হলেও আজ তিনি একেবারেই একা। সন্তানরা কেউ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, কেউ বা অন্যত্র পেতেছে সংসার। খ্রিস্টান ধর্মাবলম্বী এই বৃদ্ধার খোঁজ নেওয়ার মতো আপনজন এখন আর তেমন কেউই নেই। আমরা গরিব তো, নিজেদের দিন আনে দিন খাই, আনতে পারলে খাই, না আনতে পারলে না খাই। মাঠে একটু জমিদাতি নাই, ঘর নাই, দুয়ার নাই। স্বামী মারা যাওয়ার পর থেকেই নিজের কোনো জমি জমা না থাকায় খরসতি বৈদ্যসদা ব্যাপিস্ট চার্চের দেওয়া একখণ্ড জমিতে খুপড়ি ঘরে বাস করছিলেন তিনি। বয়সের ভারে রান্না করা তো দূরের কথা, ঠিকমতো চলাফেরাও তার পক্ষে কষ্টকর। তার সাথে এই খুপড়ি ঘরেই বাস করা এক ছেলে, সেও হতদরিদ্র। তার স্ত্রী কন্যাও চরম দারিদ্রতার মধ্যে দিন কাটাচ্ছেন। গাছ কেটে খড়ি সংগ্রহ করে বিক্রি করে যা আয় হয় তা দিয়ে স্ত্রী কন্যা বা নিজেদেরই পেট চালানো দায়। সেখানে রাজলক্ষ্মীর কথা ভাবা যেন কেবলই এক প্রকার বিলাসিতা। নিজেদের জায়গা জমিতে নাই, থাকে ওই মিশনের জায়গাতে। আমরা অনেক গরিব মানুষ। আমার শাশুড়ি মা অনেক বুড়ো, চলতে পারে না। আমার স্বামী গাছ কাটা কাজ করে, অনেক সময় গাছ কাম পায় না, অনেক সময় পায়। যে টাকা কামাই করে আনি, আমাদের সংসারে অনেক সময় হয় না, আমরা না খাইয়ে থাকি। এই অসহায় বৃদ্ধার জীবন টিকে আছে মূলত এলাকার মানুষের দয়া দাক্ষিণ্যের ওপর। কেউ একবেলা ভাত দেয়, কেউ বা পুরনো কাপড়। কখনো 2 দিন, কখনো 3 দিন না খেয়ে দিন কাটে রাজলক্ষ্মীর। সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো এই কষ্টের মাঝেও নেই বয়স্ক ভাতা কিংবা বিধবা ভাতা। তার অভিযোগ, ধর্মীয় পরিচয়ের কারণে তিনি সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। আমরা গরিব, সেদিন আমাদের কোনো একটা কার্ড মাঠ কিচ্ছু দেয় না। একটা বয়স্ক ভাতার কার্ড দিবে না, বিধবা ভাতার কার্ড দিবে না। আমরা যে খ্রিস্টান, সেদিন আমাদের দেয় না। রাজলক্ষ্মী কোনো ভাতা না পেয়ে থাকলে দ্রুত তা নিশ্চিত করার ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি তিনি চাইলে সমাজসেবা অধিদপ্তরের অধীন অনাথ আশ্রমে থাকার ব্যবস্থাও করা হবে বলে জানান জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক ASM আলিয়া হাসান। তিনি অরিজিনালি আসলে বয়স্ক ভাতা, বিধবা ভাতা এগুলো পান কিনা সেটা আমাদের একটু যাচাই বাছাই করে দেখতে হবে, তদন্ত করে দেখতে হবে। যদি না পান, সেই ক্ষেত্রে অনলাইনে তিনি আবেদন করেছেন কিনা সেটা দেখতে হবে। তিনি যদি অনলাইনে আবেদন করেন, আমি বিশেষভাবে আমার উপজেলা সমাজসেবা অফিসার বোয়ালমারীকে আমি সুপারিশ করব তিনি যেন এবছর অবশ্যই ভাতাটা পান। তারপরেও যদি তার একেবারেই থাকা, খাওয়া এবং বাসস্থান কোনো কিছুই না থাকে, আমাদের কিন্তু ফরিদপুরে একটি শান্তি নিবাস রয়েছে। এই শান্তি নিবাসে তার থাকা খাওয়ার ব্যবস্থা করা যেতে পারে।